একসময় ভারতের প্রাণবন্ত জঙ্গলে রাজু নামে এক যুবক হাতি বাস করত। রাজু বড় স্বপ্নের ছোট হাতি ছিল। তিনি সর্বদা কৌতূহলী ছিলেন, সর্বদা অন্বেষণ করতেন এবং সর্বদা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। ছোট আকারের হলেও জঙ্গলের মতোই তার হৃদয় ছিল বড়। রাজু তার পরিবারের সাথে একটি ঘনিষ্ঠ গোয়ালে থাকতেন। তার মা মায়া পশুপালের মাতৃপতি, জ্ঞানী এবং শক্তিশালী। তার বাবা অর্জুন একজন ভদ্র দৈত্য ছিলেন, যে কাউকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। রাজুর একটি বড় বোন ছিল প্রিয়া, যিনি ছিলেন দয়ালু এবং একটি ছোট ভাই কবি, যিনি ছিলেন ক্রীড়নশীল এবং দুষ্টু। প্রতিদিন পাল জঙ্গলে ঘুরে বেড়াত, খাবারের জন্য চড়াবে এবং জলের গর্তে খেলত। পালের অন্যান্য হাতিরা রাজুর আত্মার প্রশংসা করত, কিন্তু মাঝে মাঝে তার ছোট আকার দেখে হেসে উঠত। আপনি কখনই আমাদের বাকিদের মতো শক্তিশালী হতে পারবেন না, তারা বলত। কিন্তু রাজু কিছু মনে করেনি। তিনি জানতেন যে শক্তি শুধুমাত্র আকার সম্পর্কে নয়, এটা সাহস এবং সংকল্প সম্পর্কে ছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে পাল যখন একটি বড় নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল, তখন রাজু অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। নদীর ওপারে জঙ্গলের এক ঘন অংশে সে দেখতে পেল একদল প্রাণী কিছু একটা ঘিরে জড়ো হয়েছে। কৌতূহলী হয়ে তিনি জলের মধ্য দিয়ে ঘুরে দেখলেন কি ঘটছে। কাছে যেতেই দেখতে পেল মিনা নামের এক যুবক বানর একটা পড়ে যাওয়া গাছের ডালে আটকে আছে। অন্যান্য প্রাণী সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু শাখা খুব ভারী ছিল। রাজুর মন ছট করে। সে জানত তাকে কিছু করতে হবে। আমি তোমাকে সাহায্য করব, মিনা, তিনি ডাকলেন। অন্যান্য প্রাণীরা তার দিকে তাকায়, তাদের চোখে সন্দেহ। তুমি খুব ছোট, রাজু। তুমি ওই ডালটা তুলতে পারবে না, ওরা বলল।